কুরবানি ছাড়া সমাজের অংশ সমাজ জীবন তো নাকি কুরবানি ছাড়া নাকি আর এইখানে এটা কুরবানি ছাড়া এটা কুরবানি ছাড়া এতটুকু কত কেজি হবে এখানে 100 কেজি অনুমান কি শেষ নেই আমার তো মনে হয় 2 কেজির কম হতো না আমার মনে হয় 2 কেজির উপর হবো 2 কেজি কম হতো না যাই হোক তার মানে কুরবানি যারা দেয় নাই সমাজের অংশ না এটা আমরা এইভাবে ভাগ করে দেয় আর কি যারা সমাজে মাংসটা কুরবানি দেয় নাই তারা যেন এক বেলা খেতে পারে গরুর মাংস আপনি 10 কেজি 20 কেজি 10 পন যাই খান সব কিন্তু বাথরুমে চলে যাবে এক সময় যাবে না তো আপনি যে কুরবানি দিচ্ছেন মনে রাখবেন বছরে একটা দিন আপনার আশেপাশে এরকম মানুষ যারা আছে তারা যদি এক টুকরা মাংস খায় এক বেলা গরুর মাংস খায় আজীবন আপনার জন্য দোয়া করবে এইটাই হলো ঈদ উৎসব একটা কুরবানি দিয়ে পুরা মাংসটা যদি আপনি গরুটা যদি ফ্রিজে ঢুকে দেন সারা জীবন যদি আপনি খান সারা বছর খান পরের বছর কিন্তু আপনি খাইতেই হবে সো নিজেরাই শুধু খাবেন না আমাদের অঞ্চলে আমরা আছি ময়মনসিংহ ফুলবাড়িয়া এই অঞ্চলে নরমালি মাংসগুলো এইভাবে ভাগ করে দেওয়া হয় যে এটা কিন্তু কুরবানি ছাড়া অংশ 1-1.5 কেজি পরিমাণ পাবে এরপরেও এই যে এখানে যে মানুষগুলো আছে এরা কেউ আমাদের সমাজের মানুষ না তারাও যেন একবেলা রান্না করে খেতে পারে তার জন্য আলাদা মাংস রাখা হয়েছে আপনার অঞ্চলে কিভাবে দেওয়া হয় একটু জানাবেন এটা বাজে মন্তব্য করা থেকে দ্রুত থাকবেন নরমালি আমরা জানতে চাই একজন দেখে যেন আরেকজন শিখে একজন শিখে আপনার মাংস শুধু আপনি একলাই কেন খাবেন ঈদ মানে কি উৎসব নিজের ভিতরে যে পশুত্ব আছে কুরবানি দেওয়া সেটাই তো কুরবানি